এবার আমরা ভেবে দেখি কেন বাংলাদেশের ফ্যানাটিক মোমেনদের এতটা ইসকন আতঙ্ক, যেখানে বিশ্বের কোনো দেশেই ইসকন নিষিদ্ধ নয় সন্ত্রাস ছড়ানো বা সে সকল দেশের পরিপন্থী কোনো কার্যক্রমের ক্ষেত্রে। তাহলে কেন বারবার বাংলাদেশের মোমেন মুসলমানরা হুক্কা হুয়া ক্যা হুয়া করে বেড়াচ্ছে? সেসব বোঝার জন্য আপনাদের খুব গভীরে যেতে হবে না। গোবিন্দ প্রামাণিক যে অখণ্ড ভারত চায় এবং সেই অখণ্ড ভারতের শপথ করাচ্ছে তার অনুসারীদেরকে, বলেছে যে আপনি অখণ্ড ভারত চান। আমি যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত, আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই, সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসে। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভগবান যেন সেটা করে। অখণ্ড ভারত কি? তারা এই বাংলাদেশটাকে ভারতের অংশ করবে এবং রাম রাজ্য প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশের সকল মুসলমানদেরকে হয় হত্যা করবে, নাহলে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। ভারতের কট্টর এবং সন্ত্রাসবাদী বিশ্বাসী কতিপয় বিচ্ছিন্নতাবাদী হিন্দুরা এই ভাবনা বহুদিন ধরে লালন পালন করে যাচ্ছে এবং গোবিন্দ প্রামাণিক সরাসরিভাবে দাবি করেছে সে সেই সকল উগ্রপন্থী হিন্দুদের শাখা হিসেবে বাংলাদেশে কাজ করছে। এমনকি সে অসংখ্য ভিডিওতে বলেছে মুসলমানদের হাত পা কেটে দিতে এবং নারীদেরকে বস্তাবন্দি করতে সে বহুবার বলেছে, যেমনটা ইসলামিক সন্ত্রাসবাদী বিশ্বাসী জঙ্গিরা এই ধরনের কথাবার্তা বলে আসে। তালেবানরা আফগানিস্তানে কি করছে, ইরানে কি করছে, আপনারা তা জানেন। গোবিন্দ প্রামাণিক হিন্দু শাখার ওইরকম একজন জঙ্গিবাদী মুসলমানদের রোল প্লে করছে বাংলাদেশে। বাস্তবতা হচ্ছে এই গোবিন্দ প্রামাণিকের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর কারণে, গণহত্যা চালানোর ডাক দেওয়ার কারণে আজ পর্যন্ত কোনো মামলা বা কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। এই গোবিন্দ প্রামাণিক যে জামাতে ইসলাম সহ অন্যান্য কট্টর মুসলমানদের হিন্দু শাখার একজন নেতা, সেটি সে নিজেই বহু জায়গায় বহুভাবে স্বীকার করেছে। তাহলে কে বা কারা গোবিন্দ প্রামাণিকদের তৈরি করে? ভেবে দেখুন, এই যে মোমেন মুসলমানদের মধ্যে যারা উগ্রপন্থী, তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের ফলে সাধারণ মুসলমানরা কিন্তু সারা বিশ্বে বিপদে রয়েছে। শুধুমাত্র ওসামা বিন লাদেন একা নয়, এরকম অসংখ্য সন্ত্রাসীরা রয়েছে যারা পুরো বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে। তাদের কারণে সাধারণ মুসলমানরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। শুধুমাত্র এয়ারপোর্টগুলোতে তাদের এক প্রকার উলঙ্গ করেই চেক করে না, বরং তারা বিশ্বের সভ্য দেশগুলোতে বসবাস করার ক্ষেত্রে নজরদারিতে থাকে। তো বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো কার্যক্রম হিন্দু ধর্মাবলম্বী বা অমুসলিমদের পক্ষ থেকে দেখা যায় না, তাই এই সন্ত্রাসী মোমেন মুসলমানরা হিন্দুদের মধ্য থেকে একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করতে চায় এবং এই গোষ্ঠীটি তৈরি করার মাধ্যমে প্রমাণ করতে চায় বা বলতে চায় যে দেখো, আমরা মুসলমানদের মধ্যেই শুধু সন্ত্রাসী নাই, হিন্দুদের মধ্যেও সন্ত্রাসী আছে। যেহেতু ধর্ম হিসেবে হিন্দুরা, মানে হিন্দু ধর্মের যে বিভিন্ন নির্দেশনা বা ধর্মীয় আচরণ রয়েছে, সেখানে সন্ত্রাসবাদের সেভাবে সুযোগ নেই, তাই এইভাবে গোবিন্দ প্রামাণিকদের মতো ব্যক্তিদেরকে বা পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিদেরকে তৈরি করতে হয় মোমেন মুসলমানদের মধ্যে থাকা উগ্রপন্থীদের। ওই যে উদ্দেশ্য একটাই, দেখাইতে হবে যে শুধু আমরা একা সন্ত্রাসী না, হিন্দুরাও সন্ত্রাসী। এরকম চেষ্টা তারা বহুবার করেছে, কিন্তু সেভাবে ফলাফল পায়নি। অর্থাৎ গোবিন্দ প্রামাণিকদের মতো দালালদেরকে বা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে বাংলাদেশের সাধারণ হিন্দুরা ধারণ করেনি। তাই তারা এই কখনো ইসকন, কখনো অমুক তমুক, আপনারা দেখেছেন বিদ্যানন্দ রয়ের এজেন্ট হিন্দুত্ববাদী, কি সব তকমা, ইসকন হিন্দুত্ববাদী, আরও শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকা ব্যক্তিদেরও নিয়ে তারা এইরকম কটু কথা গুজব ছড়িয়ে এসেছে। সুতরাং তাদের এই উদ্দেশ্য এবং তাদের উদ্দেশ্য বাস্তবায়নের যে পন্থা, সেসব আমাদের কাছে সুস্পষ্ট। তারা বারবার যে ফেল করছে, এটা দেখে আমার খুবই কষ্ট হয়। অপরদিকে মোমেন মুসলমানদের মধ্যে যারা নেতা রয়েছে, তারা কি করে? ক্ষণে ক্ষণে তারা ইসলাম গেল রে, ইসলাম বিদ্বেষ হইল রে, এসব বলে তারা চিৎকার চেঁচামেচি করে। আইডেন্টিটি ক্রাইসিসের যে ভয়ঙ্কর এক তাদের প্রকাশ, তা আমরা বহুবার দেখে এসেছি। সর্বশেষ এই যে মামুনুল হক, সে কি বলছে দেখেন তো, নারী ফুটবলাররা একের পর এক আমাদের অর্জন দিয়ে এসেছে, সেই অর্জনে তারা ঈর্ষান্বিত হয়ে এভাবে বক্তব্য দিচ্ছে। নারী ফুটবলাররা কিছু একটা করলে এদেরকে নিয়ে মাতামাতিটা একটু বেশি দেখা যায়, মানে ইচ্ছা করে মনে হয় যে আমাদেরকে খোঁচাখুচি করতে আমাদের ভালো লাগে।
সারা এতগুলি বিশ্বকাপ জিতে আনে, এত কিছু আনে, ওদেরকে নিয়ে এত লাভালাভি নাই। এটা একটা অযথাই বাংলাদেশকে মানে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করবার এটা একটা অপতৎপরতা। বুঝতে পেরেছেন তো, নারী ফুটবলাররা যখন জয় নিয়ে আসে তখনও ইসলাম বিদ্বেষ তারা দেখতে পায়। সেরা কাপ, তারা এরকম সেরা কাপে বিশ্বাসী, অর্থাৎ পুরুষরা কোনো ধরনের বিশ্বকাপ নিয়ে আসবে এবং তারা সেটা নিয়ে উল্লাস প্রকাশ করবে। যদিও ইতিহাস থেকে আমরা সেরকম কোনো শুভক্ষণের সাথে পরিচিত হতে পারেনি। অপরদিকে তারেক মনোয়ারদের মতো মোল্লা মুন্সিরা ফু দিয়ে মাত্র 2.5 লাখ টাকা নেয়। আমার জীবনে অনেক অভিজ্ঞতা, আমি 1 ফু দিয়ে 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই। অর্থাৎ মোল্লা মুন্সিদের কাজই হচ্ছে কোথায় ফু দিয়ে টাকা পয়সা নেওয়া যাবে, কোথায় বিদ্বেষ ঘৃণা ছড়ানো যাবে, এই সবই। তারা অন্য কোনো ধর্ম বা অন্য কোনো আদর্শকে কিভাবে ইতিবাচকভাবে নেবে সেটাই তো বড় প্রশ্ন, এবং আমরা কোনোভাবেই এটা ভাবতেও পারি না যে তারা মানুষ হবে বা সুস্থ চিন্তা করতে সক্ষম হবে। তারপরে তাদের জন্য শুভকামনা।